আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আরিয়ান মুনতাসির ওয়ালাইকুম আসসালাম। লুৎফা বেগম ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনারা সবাই সবাই লাইভে শুরু থেকে শেষ পর্যন্ত অ্যাক্টিভ থাকবেন। আজকে অনুপাতে ক্লাসটা শেষ করতে যাচ্ছে। সবাই শুরু থেকে শেষ পর্যন্ত লাইভে অ্যাক্টিভ থাকবেন আজকে। আমরা একটু ওয়েট করে 5 মিনিট, যে অনেকে জয়েন হননি এখনো, সবাই যেন জয়েন করতে পারেন, এর জন্য একটু 5 মিনিট ওয়েট করি। কেউ লাইভ থেকে যাবেন না। কে কোথা থেকে লাইভটা দেখছেন একটু কমেন্টে জানান। আর প্লিজ সবাই লাইভটা একটু শেয়ার করে দেবেন। সবাই লাইভটা একটু শেয়ার করে দেবেন। সবাই কমেন্ট করেন। লাইভে অনেকজন আছেন, লাইভে 20 জন আছেন বর্তমানে। সবাই একসাথে কমেন্ট করলে 20টা কমেন্ট করে যায়। কে কোথা থেকে দেখছেন? বরিশাল, রংপুর, কুয়াকাটা, কিশোরগঞ্জ, সব এলাকার মানুষ দেখা যাচ্ছে। সাব্বির আহমেদ ওয়ালাইকুম আসসালাম। আমরা বলছিলাম 5 মিনিট ওয়েট করব।
আর 1 মিনিটের মধ্যে যদি যারা জয়েন করার যদি করে ফেলে আমরা ক্লাসটা শুরু করব। আচ্ছা, আমরা তাহলে ক্লাসটা শুরু করব। এখন আমরা ক্লাসটা শুরু করব। সবাই কি আমার কথাগুলো স্পষ্ট ক্লিয়ার বুঝতে পারছেন? কথাগুলো কি বোঝা যাচ্ছে? আর লেখা বোর্ডের লেখাগুলো কি ক্লিয়ার দেখা যাচ্ছে না কি একটু জানান। বোর্ডের লেখাগুলো আর কথা ক্লিয়ার বোঝা যাচ্ছে কিনা একটু জানান, তাহলে আমি ক্লাসটা শুরু করব। সবাই সবাই কমেন্ট করবেন। সবার মানে সবার জায়গা থেকে কি বোঝা যাচ্ছে কিনা সবাই একসাথে কমেন্ট করবেন। ওকে, আচ্ছা, যেহেতু সবার কোনো সমস্যা নেই, সাউন্ড সব কিছু ঠিক আছে, তাহলে আমরা ক্লাসটা শুরু করলাম। দেখেন এখানে কি বলছে, পিতা ও পুত্রের বয়সের অনুপাত 7:2। 5 বছর পরে তাদের বয়সের অনুপাত কত? 8:3। তাদের বর্তমান বয়স কত? এরকম অঙ্ক কত ক্লাসে আমরা করেছি। তাহলে আমরা অঙ্কটা করি। এখানে কত দেওয়া আছে? 7:2। এটা পিতার আর এটা পুত্রের। আমরা ধরে নিলাম 7x, আর এখানে পিতার 7x আর পুত্রের 2x। তারপর এখানে কি বলছে দেখেন, 5 বছর পরে, 5 বছর পরে এটা বলছে। এখন যদি আমরা বলি যে 5 বছর পরে বলছিলাম, পরে হিসাব করলে আমরা বলছি যে যোগ হবে, তাহলে এখানে 5 বছর পরে বলছে, তার জন্য আমরা এখানে পিতার সাথে 5 বছর যোগ করলাম, পুত্রের সাথে 5 বছর যোগ করলাম। বুঝতে পারছি সবাই? আর বলছে কি তাদের বয়সের অনুপাত হবে 5 বছর পরে এত, তাহলে এটা সমান সমান 8:3। এখন এটা আমরা কিভাবে লিখতে পারি? 7x + 5 2x + 5, এটা ভাগ আকারে আমরা নিয়ে আসলাম। কথা তো একটাই, কথা একটা না। এখন দেখেন আর গুণ করে ফেলি, এটার সাথে এটা, এটার সাথে এটা, তাহলে 8 গুণ 2x + 5 সমান 3 7x + 5। তাহলে 8 দুগুণে 16, x 5 × 40, 3 × 21, x + 3 × 5 = 15। এখন দেখেন x একসাথে করি, 21x থেকে 16x বাদ দিলাম, আর এখানে 40 থেকে 15 বাদ দিলাম। 21 থেকে 16 বাদ দিলে কত থাকে? 5x। আর 40 থেকে 15 বাদ দিলে থাকে কত? 25।
এখন এক্স এর মানটা বের করি। এক্স সমান সমান করে 25 নিচে 5, অর্থাৎ এক্স সমান সমান 5 5 25। তাহলে এক্স এর মান কত বের হলো? 5। এখন দেখেন তাহলে পিতা আমরা বলছি 7x, তাহলে 7 গুণ 5 আর পুত্রের হয়েছে 2x। 2 গুণ 5, 5 সাথে 35 আর নিচে আছে 5 দুগুণে 10, 5 সাথে 35, 5 দুগুণে 10 আমরা পেয়ে গেছি। এখন এটা অনুপাত বলছে কত হবে, আমরা অনুপাতটা কি পেলাম? 35 অনুপাত 10। এটা এখন আমরা কি করতে পারি? 5 সাথে 35 এবার বিদ্যুতে কাটাকাটি করি, তাহলে কত আসে? 5 দুগুণে 10, 5 সাথে 35, 7 অনুপাত 2। আশা করি সবাই বুঝতে পারছি। সবাই বুঝতে পারছি? কমেন্টে জানাবেন, দ্রুত কমেন্টে জানাবেন বুঝতে পারছেন কি না, দ্রুত কমেন্টে জানাবেন। বুঝতে পারছেন কি না, দ্রুত কমেন্টে জানাবেন। আজকে চেষ্টা করব লাইভটা শেষ করে দেওয়ার জন্য, আর কি ক্লাসেই এর জন্য হচ্ছে আপনাদের সহযোগিতা প্রয়োজন। যদি আমাকে সহযোগিতা করেন আজকে, দ্রুত কমেন্টে জানান বুঝতে পারছেন কি না, আর দ্রুত কমেন্টে আনসার করতে পারেন, তাহলে আর কি আমি শেষ করতে পারবো আজকের ক্লাসে অনুপাত। সবাই একসাথে কমেন্ট করেন। 27+ মানুষ আছেন আপনারা লাইভে, এতক্ষণে 2-1 জন বা 4-5 জন দেখছি বারবার কমেন্ট করছেন, কিন্তু সবাই একসাথে করবেন। জাকির হোসেন তালুকদার, এই অধ্যায় সমাপ্ত হলে পিডিএফ, আমরা সবগুলো অধ্যায়ের পিডিএফ দিব। আপনারা চিন্তা করবেন না, আমরা মানে শেষ করে তারপর দিব। সবাই ক্লিয়ার? যদি ক্লিয়ার হয়ে থাকেন একই নিয়মের আরেকটি অঙ্ক দিব। যদি ক্লিয়ার হয়ে থাকেন একই নিয়মের আরেকটি অঙ্ক। গত ক্লাসে এরকম অঙ্কগুলো আমরা করছি। এটার আনসার আপনারা দিবেন। দ্রুত করবেন, সবাই খাতা কলম নিয়ে বসবেন। লাইভ দেখার সময় সবাই খাতা কলম নিয়ে বসবেন, আর যখন যে অঙ্কটা করানো হবে তুলে ফেলবেন, নোটের মতো করে তুলে ফেলবেন, আর দ্রুত আনসার করার চেষ্টা করবেন। 10 বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ছিল 4:1। 10 বছর পর তাদের বয়সের অনুপাত হবে 2:1। তাদের বর্তমান বয়স কত? আমি অপশনগুলো দিয়ে দিচ্ছি।
দ্রুত আনসার করবেন সবাই যদি প্রথম অঙ্ক বুঝে থাকেন। আর বিগত ক্লাসগুলো যারা করছেন তাদের কাছে একেবারেই সহজ, একেবারে সহজ হবে। দ্রুত আনসার করবেন। ইসলাম নিশো আপু বুঝলাম না। আপু আপনি হয়তো গত ক্লাসগুলো করেননি, এর জন্য আপনি বুঝেননি। আর প্রথমে লাইভে জয়েন হননি, মাঝখান থেকে জয়েন হয়েছেন, এর জন্য বুঝতে পারেননি। পরবর্তীতে বুঝিয়ে দেওয়া হবে, এই অঙ্কটা আবার করার সময় বুঝিয়ে দেওয়া হবে। একটু দ্রুত আনসার করবেন সবাই। আর সাথে সাথে জানাবেন যে অঙ্কটা আপনারা বুঝতে পারেননি বা পারছেন না, সাথে সাথে কমেন্টে জানিয়ে ফেলবেন যে আপনি বুঝতে পারেননি। যদি আমি মুছে ফেলি সেটা আবার তুলতে আমার সমস্যা, এটা তো বুঝতেই পারেন। দ্রুত আনসার করবেন সবাই, চেষ্টা করবেন দ্রুত আনসার করার। একজন আনসার করে ফেলছেন, আব্দুল সুবহান। বাকি সবাই চেষ্টা করবেন আনসার করার জন্য, কোনো সমস্যা নেই। না বুঝে থাকলে বা ভুল হলে কোনো সমস্যা নেই, আমি আবার বুঝিয়ে দিব। আপনি চেষ্টা করবেন আনসার দেওয়ার জন্য। অবুঝ মন, সবাই একসাথে নয়, সবাই আনসার করুন। লাইভে যারা আছেন সবাই চেষ্টা করেন আনসার করার জন্য। সবাই অ্যান্সার করেন। আজকে মনে হচ্ছে না এত অ্যাক্টিভ, গত ক্লাসের মতো এত অ্যাক্টিভ মনে হচ্ছে না কাউকে। গত ক্লাসে তো অনেক মেম্বারকে অ্যাক্টিভ দেখছি, সাথে সাথে অ্যান্সার করে ফেলছেন সবাই। আচ্ছা, মনে হচ্ছে এটাতে একটু সমস্যা হচ্ছে সবার। হ্যাঁ, সবার মনে হচ্ছে সমস্যা হচ্ছে। দেখেন 10 বছর পূর্বে পিতা পুত্রের বয়স অনুপাত ছিল 4:1। দেখেন 10 বছর পূর্বে পিতা পুত্রের বয়সের অনুপাত ছিল 4:1। 10 বছর পর তাদের বয়সের অনুপাত হবে 2:1। তাদের বর্তমান বয়স কত? পূর্বের অনুপাত দেওয়া আছে, পরের অনুপাত দেওয়া আছে, বর্তমানটা নেই। তাহলে আমরা বলছিলাম কি, এখন দেখেন এখানে আবার লেখা আছে ছিল।
ছিল কথাটা উল্লেখ আছে, তখন আমি বলছিলাম গত ক্লাসে যদি এরকম ছিল থাকে তাহলে আমরা বর্তমানটা বের করার ক্ষেত্রে যোগ করে দিব, ভবিষ্যৎটাও বের করার ক্ষেত্রে যোগ করে দিব। দেখেন, তাহলে ধরলাম 4 আছে কত, 4:1 ধরলাম 4x আর সূত্রের আছে কত x, একের ধরলাম মানে 1x 4x একই, তাহলে 4x x। এখন বলছে কি 10 বছর পূর্বে, তাহলে আমরা কি করব, বর্তমানে আসার ক্ষেত্রে 10 যোগ করব, বর্তমানে আসার ক্ষেত্রে 10 যোগ করব, উভয়ের সাথে বর্তমান আসার ক্ষেত্রে 10 যোগ করব। তারপর আবার কি বলছে 10 বছর পর, তার মানে ভবিষ্যতেরটাও আমরা কি করছিলাম যে 10 বছর পর এটা বললে আমরা যোগ করে দেব, তার মানে এখানে যোগ 10 হবে, উভয়ের ক্ষেত্রে আবার 10 হবে। তারপর কি বলছে তাদের বয়সের অনুপাত হবে 2:1। এখন এই দুটার অনুপাতের কি হবে 2:1। এই যে পিতা আর পুত্রের অনুপাতে বলছে 10 বছর পরে বয়স অনুপাত হবে 2:1, তার মানে এই দুইটা অনুপাত একসাথে হয়ে দুই রাশি একসাথে হয়ে এটা হবে অনুপাত ভবিষ্যতেরটা, 10 বছর পরেরটা। তাহলে এখন আমরা সেম আগের মতোই করি, 4x প্লাস 20 x প্লাস 20 2:1। এটা কি আমরা এইভাবে লিখতে পারি না, 4x প্লাস 20 নিচে x প্লাস 20 2x। এখন আর x প্লাস আর গুণ করে দিলাম, কোনাকুনি গুণ করে দিলাম, দেখেন 2x প্লাস 2×4 = 40, আর এখানে আছে 4x প্লাস 20। এখন x গুলো একসাথে করে ফেলি, 4x থেকে 2x বাদ দিলাম, আর এখানে 40 থেকে 20 বাদ দিয়ে দিলাম, তাহলে তুমি x এর মান কত বের হলো, x এর মান কত বের হলো 10 বছর। x এর মান আমরা কত পেলাম 10 বছর, তাহলে 4x সমান সমান 4 গুণ 10 40। আর কি বলছে x হলো 10, কিন্তু এখানে একটা কথা বলছে, দেখেন 10 বছর পূর্বে বলছিল, 10 বছর পূর্বে বলছিল। এখন পূর্বেরটা কিন্তু আমরা যোগ করে ফেলবো, এখানে পূর্বেরটা যোগ করে ফেলবো, পূর্বেরটা যোগ করে বর্তমানটা পেয়েছি। এই পূর্বেরটা যোগ করার মানে হলো আমরা বর্তমানে আসছি, এখানে 10 যোগ করার মানে হলো এটা 10 বছর পূর্বের অনুপাত ছিল, বর্তমানে আসার ক্ষেত্রে আমরা 10 যোগ করব, এর জন্য 4x এর সাথে আমরা আবার 10টা যোগ করে ফেলছি, পূর্বের 10 যোগ করে ফেলছি। আনসার হয়েছে পিতার বয়স 50 বছর আর পুত্রের বয়স 20 বছর। সঠিক উত্তর ক। সাউন্ড প্রবলেম। সাউন্ড প্রবলেম হচ্ছে।
এটাই গেছে রে। আচ্ছা এখন কি বোঝা যাচ্ছে নাকি বলেন তো? না। আচ্ছা আমার কথা কি এখন বোঝা যাচ্ছে? আপনারা কি এই অঙ্কটা বুঝতে পারছেন নাকি আবার বুঝিয়ে দিব? অঙ্কটা কি বোঝা গেছে? বুঝেন নাই? আচ্ছা ঠিক আছে, আমি আবার বলছি, কোনো সমস্যা নেই। দেখেন 10 বছর পূর্বে পুত্রের বয়স অনুপাত ছিল 4:1। 10 বছর পর তাদের বয়স অনুপাত হবে 2:1। তাদের বর্তমান বয়স কত? এখন আমার কথা হলো, যদি দেখেন এরকম ছিল বলা থাকে, ছিল 10 বছর পূর্বে ছিল কিন্তু বর্তমানটা দেওয়া নাই, বর্তমান দেওয়া নাই, বর্তমান বের করতে বলবে, তখন আমরা ওই 10টা যোগ করে ফেলবো। 10 যোগ হয়ে যাবে, 10 যোগ হয়ে যাবে। দেখেন এখানে পিতার অনুপাতটা, এটা পুত্রের ধরে নিছি, এই যে অনুপাতটা 4x আর পুত্রের x। এখন বলছে কি 10 বছর পূর্বে, এর জন্য যোগ 10। আর বলছিলাম উভয় পক্ষে কিন্তু যোগ 10 দিয়ে ফেলছি। তারপর বলছিলাম যে 10 বছর পর, যদি আমরা এর আগে বুঝাইছিলাম যে যদি পূর্বে থাকে তাহলে বিয়োগ করতে হবে, কিন্তু এটা পূর্বে কেন বিয়োগ করলাম না এটা তো বললাম। আর পরবর্তী থাকলে বা ভবিষ্যৎ বাদে এগুলো উল্লেখ থাকলে 10 মানে সরি যোগ করতে হবে। তাহলে 10 বছর পর বলছে বিদায় আবার 10 আমরা যোগ করে ফেলছি, এই 10টা যোগ করছি। তাহলে টোটাল আমরা কত পেলাম? 4x যোগ 20, আর এখানে x যোগ 20। আর বলছে কি তাদের অনুপাত ছিল কত? ভবিষ্যতের অনুপাতটা, মানে 10 বছর পরে অনুপাতটা এত ছিল, সেটা এখানে লিখলাম। দুটা একসাথে করার পরে কিন্তু এটা ভবিষ্যতেরটা আমরা পেলাম। এটা কিন্তু এখন পুরাটা দুইটা অনুপাত এই করলে, একসাথে করলে এটা এই অনুপাতটা আসে, এটাই বুঝাইছে। এখন বলছে তাদের বর্তমান বয়সটা বের করতে। এখন এটাকে যদি এভাবে লিখি, তারপর এই ভাগাকারে নিয়ে আসি, অনুপাত জানি কি ভাগ এ অনুপাত বি, এটা কিন্তু আমরা a বাই বি লিখতে পারি। তাহলে এই যে এটা দেওয়া আছে, এটা কি এভাবে লিখতে পারি না? লিখতে পারি। তাহলে লিখে ফেললাম। তারপর আমরা আড়াআড়ি গুণ করে ফেললাম, এই কোণাকুণি গুণ করে ফেললাম, এটার সাথে এটা গুণ করে ফেলছি। গুণ করার পরে x এর গুলো একসাথে করে ফেললাম, প্লাস মাইনাস করলাম। ওইখান থেকে এখানে আসলে মাইনাস হয়ে যায়, এখান থেকে ওখানে গেলে মাইনাস হয়ে যাবে পাশে গেলে। এখন আমি এটা যোগ প্লাস মাইনাস করে x এর মান পেয়ে গেছি কত, আবার কাটাকাটি করলাম। এতটুকু তো সবাই বুঝি কাটাকাটি অপশনগুলা। x এর মান পেয়ে গেছি 10। তার মানে পরে এই যে আমরা পিতা পুত্রের ওই এটা পেয়েছিলাম x 4x আর x লিখলাম এতটুকু পর্যন্ত 40, আর এখানে 10, x এর মান 10। কিন্তু এটা কি দেওয়া আছে, এটা কিন্তু আমরা অতীতের মানে কি 10 বছর পূর্বেরটা পাইছি। 40 আর 10 বছর পূর্বেরটা ছিল, এই অনুপাতে ছিল। এই অনুপাতের বয়স হলো 40 আর পুত্রের বয়স ছিল 10, এটা এই অনুপাতের ছিল, পূর্বে ছিল। এখন বর্তমান বের করার ক্ষেত্রে আমরা 10টা আবার যোগ করে বর্তমানে আসব। 10 যোগ করে আমরা বর্তমানে আসছি। তাহলে পিতার বয়স হয়েছে 50 বছর আর পুত্রের বয়স হয়েছে 20 বছর। আশা করি বুঝতে পারছেন। একজন আবার কোয়েশ্চেন করছেন যে আপু আপনি বলেছিলেন পূর্বে থাকলে বিয়োগ করতে, এখানে কেন যোগ হবে? এটা তো আমি বারবার বলছি যে একটা জিনিস খেয়াল করবেন যে এরকম উল্লেখ থাকবে, পূর্বে ঠিকই উল্লেখ আছে কিন্তু এখানে আবার ছিল বলা আছে, মানে পুরাটাই এইটা যে বয়স উল্লেখ করা আছে অনুপাতটা, এটা পুরাটাই পূর্বেরই অনুপাত।
বর্তমানের না, এটা পুরাটা পূর্বের অনুপাতে আছে, আর যেটা বয়সটা বের হয়েছে সেটা পূর্বের অনুপাতে বের হয়েছে, এর জন্য যোগ করে ফেলতে হয়েছে। আর যদি গত ক্লাস এর আগে ক্লাসেগুলো বলছিলাম যে ধরেন বর্তমান বয়সটা দেওয়া আছে, বর্তমানটা দেওয়া আছে, তখন আমরা পূর্ব বিয়োগ করছি, পূর্ব বিয়োগ করে ফেলছি। বর্তমানটা দেওয়া থাকলে পূর্ব বিয়োগ করছি, কিন্তু এখানে কিন্তু বর্তমানটা দেওয়া নাই, বর্তমান বের করতে বলছে। আমি আবারও বলছি, যদি এরকম ছিল আর সম্পূর্ণ অনুপাতটা পূর্বে থাকে তাহলে যোগ হয়ে যাবে, তাহলে যোগ হবে। ধরেন আপনার বয়স বর্তমান দেওয়া নাই, বলছে কি পূর্বে 20 বছর ছিল আর ভবিষ্যতে আছে কত 40 বছর, পূর্বে আছেন 20 বছর, ভবিষ্যতে আছে 40 বছর, বর্তমান কত, এইটাই হিসাবটা হবে বর্তমান কত। তখন কি করব, ধরুন বলছি যে পূর্বে ছিল 20 বছর আর 10 বছর পরে, না সরি ধরুন হ্যাঁ পূর্বে ছিল 20 বছর আর বলছে 10 বছর পরে, সরি আপনার বয়স হ্যাঁ আবার বলছে যে আপনার বয়স 10 বছর পূর্বে ছিল 20 বছর, 10 বছর পূর্বে ছিল 20 বছর, এই বয়সটা আপনার 10 বছর পূর্বে ছিল। এখন বর্তমানে আসতে হলে মানে এখন বর্তমানে আপনার বয়স কত, তাহলে কি 10টা যোগ করতে হবে না? তাহলে এখানে কত হবে, 10 যোগ করলে 30 বছর, 30 বছর না? এখন যদি আবার বলি যে 10 বছর পরে আপনার বয়স হবে 40 বছর, তাহলে আরো 10 যোগ করে ফেলবো, তাহলে হয়ে যাবে 40 বছর 10 যোগ করলে। বুঝতে পারছি কেন হয়েছে? বুঝতে পারছি? এটা কি আমরা ক্লিয়ার হইলাম যে কখন আমরা যোগ করব কখন বিয়োগ করব পূর্ব উল্লেখ থাকলে? দ্রুত কমেন্টে জানাবেন প্লিজ, আমি চেষ্টা করব আজকে লাইভটা শেষ করার জন্য, আজকে অনুপাতের ক্লাসটা শেষ করে দেওয়ার জন্য। দ্রুত কমেন্টে জানাবেন প্লিজ, আমি চেষ্টা করব আজকে লাইভটা শেষ। যারা লাইভে আছেন সবাই একসাথে কমেন্ট করবেন, বুঝতে পারছেন কিনা? দেখেন গত ক্লাসে এরকম আরেকটা অঙ্ক করাইছি, এখন আপনারা এই অঙ্কটাও করবেন, একই সেম সেম সবগুলো সেম থাকবে, একটু একটু তফাৎ থাকে, এই একটু তফাৎটা যদি আপনারা বুঝতে না পারেন তাহলে তো আর হয় না। পিতা পুত্র অঙ্ক সংক্ষিপ্ত মানে শর্টকাট নিয়মে বোঝাতে গেলে আপনারা কেউ বুঝবেন না, কারণ এটা অনেকটা মানে অঙ্কগুলো করে করে বুঝলে বুঝতে পারবেন, এর আগে কেউ হুট করে সংক্ষিপ্ত নিয়ম বুঝতে পারবেন না। এর জন্যই পিতা পুত্রের ক্লাসটা আমি বেসিকভাবে করছি, যে যেন সবাই বুঝতে পারেন। অঙ্কের আমরা যদি শুরুটাই না বুঝি কিভাবে কোথা থেকে কি আসলো, তাহলে শর্টকাট কিছুই বুঝবো না, আর এখানে শর্টকাট সবগুলো কাজে লাগে না। শাহজাদি খাতুন আপনি বলছেন আরেকবার বুঝে দেওয়ার জন্য। আপু আমি আগেই বলছি যে আগে নক করতে হবে, যে সাথে সাথেই জানাতে হবে আমি বুঝতে পারছি কি পারি নাই, এখন তো মুছে ফেলছি, অবশ্য সমস্যা নেই, পরবর্তী আরেকটা অঙ্ক দেখাচ্ছি সেখানে বুঝিয়ে দেওয়া হবে।
আগের মতোই, এখানে সমষ্টি উল্লেখ আছে। জি, প্র্যাকটিস থাকলে রিয়াদুজ্জামান নিশান, ঠিক আপনি যেটা বলছেন ঠিক বলছেন। যদি প্র্যাকটিস করতে থাকেন, রেগুলার প্র্যাকটিসে থাকেন, তাহলে মনে থাকবে। রেগুলার প্র্যাকটিসে থাকলে মনে থাকবে অঙ্ক। আর যদি মনে করেন যে না, আজকে যেটা করলাম সেটা আজকে পর্যন্ত সমাপ্ত, আর করবেন না, তাহলে আবার ভুলে যাবেন। দেখেন, পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 62 বছর। 1 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল 5:1। বর্তমান বয়স কত? দ্রুত কমেন্টে জানিয়ে দেন, দ্রুত কমেন্টে জানিয়ে দেন। খুব সহজ, এটা আগেও করাইলাম। একটু আগে একটু ডিটেলস বেশি ছিল, এখন একটু কমে গেছে। সহজ আনসার করে ফেলবেন, খুব সহজে। আগে বেসিকটা যদি ক্লিয়ার থাকে সবার, তারপর ধরেন শর্টকাটটা আপনি সহজে করতে পারবেন, মনে রাখতে পারবেন। যদি বেসিকটা ক্লিয়ার না থাকে, তাহলে কিন্তু আমরা শর্টকাট নিয়মটা করতে পারবো না। শর্টকাট নিয়মে কিন্তু একটু হলে বেসিকটা প্রয়োজন পড়ে। প্লিজ সবাই একসাথে আনসার করে ফেলেন, খুব সহজ। আমি জাকির হোসেন তালুকদার, সবাই একসাথে আনসার করেন। আমি কিন্তু আগামী মানে গত যে ক্লাস করেছিলাম, গত ক্লাসের মতো কাউকে আমি অ্যাক্টিভ পাচ্ছি না। মানে সবাই কিন্তু একটু হয়ে গেছেন মনে হচ্ছে। মানে কালকে লাইভটা আমি দিতে পারি নাই, এই জন্য হয়তো বা সবাই একটু আবার অলস হয়ে গেছেন মনে হচ্ছে, যে একদিন অঙ্ক করেন নাই, এর জন্য মনে নেই, অঙ্কগুলো মনে নেই, এরকম মনে হইতেছে। আব্দুল সুবহান, প্লিজ সবাই একসাথে আনসার করেন। আরিয়ান মুনতাসির, সবাই জান্নাতের জুইস, সোনিয়া খাতুন, আনোয়ারা আক্তার কোনম। সবাই একসাথে আনসার করেন, সবাই একসাথে আনসার করেন। এত লেট করলে চলবে না, তো এত লেট হলে চলবে না। রাসেল, পুনিত অনেকদিন ধরে করি না, ভুলে গেছি প্রায়। জি, অনেকদিন না করলে এরকম ভুলেই যাবেন। রেগুলার প্র্যাকটিসে থাকবেন, প্রতিদিন একটু একটু করে হলে প্র্যাকটিসে থাকবেন, তাহলে কোনো কিছুই ভুলবেন না। আর যে আজকে যে অঙ্কগুলো করাচ্ছি, এটা তো আজকে করবেনই, আবার বিগত ক্লাসগুলো যে করাইলাম সেগুলো আপনারা মানে আবার করে 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 আসবেন, তাহলে সবগুলো ক্লিয়ার থাকবে, আর ভুলবেন না।
নাজমুল ইসলাম করে দেন আপু। আচ্ছা ঠিক আছে, যদি কারো অনেকে হয়তো পারছেন না। আচ্ছা আমরা দেখি, পিতা পুত্রের বয়সের সমষ্টি দেওয়া আছে, বয়সের সমষ্টি দেওয়া আছে ৬২ বছর। 1 বছর পূর্বে তাদের বয়স অনুপাত ছিল 5:1। বর্তমান বয়স কত? এর আগে একটা করেছিলাম। এরকম যদি সমষ্টি থাকে তখন কি করব? সমষ্টি অনুপাত কত আছে? 5:1 ধরলাম 5x, আর এখানে x। পিতার হচ্ছে 5x 5x আর পুত্র হচ্ছে x ধরে নিলাম। বলছে 1 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত 1 বছর পূর্বে বলছে, আর এখানে বলছে ছিল। তার মানে এটা পুরাটাই অতীত, মানে পূর্বের। তাহলে আমরা কি করছি? বলছি যদি ছিল বলে তাহলে আমরা জানবো এটা কিন্তু পূর্বেরই। তার মানে বর্তমানে আসতে হলে কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে 1 বছর পূর্বে বলছে, তাহলে এখানে যোগ হবে 1, এখানেও যোগ হবে 1। তারপর কি বলছে? এই দুটারই সমষ্টি কত আছে? দুইটা সমষ্টি, যেহেতু অনুপাতের সমষ্টি বলছে তার জন্য এখানে আমরা যোগ দিয়ে দিলাম। সমষ্টি বলছে 62 বছর। 62, বুঝতে পারছি? এতটুকু বুঝতে পারছি যে কেন আমি করলাম যে অনুপাত ধরে নিলাম 5x, আর এখানে ধরে নিলাম পুত্রের x। আর বলছি কি পূর্বে অনুপাত ছিল এত, 1 বছর পূর্বে। এটা একটু আগে ওটা বুঝিয়ে দিয়েছি। এরকম পূর্ব উল্লেখ থাকলে যোগ x, 1 বছর বলছে যোগ x, আর এখানে x এর সাথে 1 যোগ হয়ে যাবে। আর বলছি কি এই দুইটা সমষ্টি 62 বছর, তাহলে সমষ্টি লিখে দিলাম, যোগ দিয়ে দিলাম 62 বছর। এখন যোগ করি, 5x আর x 6x, আর 1 যোগ করছি 2, এখানে 62। 6x 62 থেকে 2 বিয়োগ, তারপর 6x সমান সমান 60, x সমান সমান পরে 60 নিচে 6, অর্থাৎ x এর মান বের করলাম 6 10 60, 10 বছর। 10 বছর। তাহলে 5x কত হবে? 5 গুণ 10 50, আর x মানে কি পিতার বের হলো কত? 50 বছর, পুত্রের হলো 10 বছর। কিন্তু এটা কিসেরটা বের হলো? পূর্বেরটা বের হলো। 1 বছর পূর্বের অনুপাতের সাথে আমরা মিল রেখে কিন্তু করছি। তার মানে এটা পুরোটাই সম্পূর্ণটাই পূর্বের বয়স বের হলো। এখন বর্তমান বলছে, তাহলে বর্তমান আসতে হলে আবার কি বলছিলাম? যোগ করে ফেলতে হবে। কত বছর? এখানে 1 বছর উল্লেখ, তার জন্য এখানে 1, তাহলে 51 বছর। আর যোগ হবে ছেলের সাথে পুত্রের সাথে 1, তাহলে 11 বছর। রাইট আনসার হবে ঘ। রাইট আনসার হবে ঘ। সবাই কি বুঝতে পারছি? এতটুকু কি সবাই বুঝতে পারছি কেন হলো? ক্লিয়ার সবাই? নাজমুল ইসলাম বুঝতে পারছেন? নাজমুল ইসলাম চূড়াপালি না। আপনি কি বুঝেননি বলেন? আপনি যদি বুঝতে না পারেন তাহলে বলেন যে কি বুঝতে পারেননি, কোন অংশটুকু বুঝতে পারেননি সেটা বলেন। আশা করি এখন সবাই ক্লিয়ার হয়েছেন। নীলাঞ্জন অনুপর আরেকবার বলুন ম্যাম। আচ্ছা ঠিক আছে, দেখেন পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 1 বছর, সমষ্টি দেওয়া আছে 62 বছর। 1 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল 5:1।
বর্তমান বয়স কত। এর আগে বলছিলাম যদি সমষ্টি থাকে তার মানে একসাথে দুইজনের বয়স দেওয়া আছে, একসাথে দুইজনের বয়স দেওয়া আছে, তার মানে অনুপাতে দুইজনের সাথেই কিন্তু আমার যোগ করতে হবে, অনুপাতের ক্ষেত্রে দুইজনের ক্ষেত্রে যোগ করতে হবে। তাহলে দেখেন বলছি 1 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল 5:1, ধরে নিলাম 5x পিতার বয়স আর পুত্রের বয়স x। এখন বলছে ধরেন 5x অনুপাত x, এটা আমরা ধরে নিলাম এই অনুপাত ধরে। এখন বলছে 1 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত, 1 বছর পূর্বে, আর এখানে উল্লেখ আছে ছিল, তার মানে যে বয়সটা বের হবে সেটা হবে 1 বছর মানে আগের পূর্বের বয়স বের হবে, বর্তমানেরটা না, পূর্বের বয়স বের করব। তাহলে এখন আমরা 1 বছর পূর্বে এরকম যদি থাকে যে ছিল, বা এখানে যদি 1 না থেকে 10 বছর থাকতো তাহলে কি করতাম, 10 যোগ করে দিতাম। 1 না হয়ে যদি 10 থাকতো 10 যোগ করতাম, বা অন্য কোনো সংখ্যা থাকতো সেটা যোগ করতাম। যেহেতু 1 বছর বলা হয়েছে, মানে এই কথাটা কি এভাবে উল্লেখ করা আছে, এর জন্য হয়তো অনেকে বুঝতে পারেননি, কিন্তু যেভাবে বলুক না কেন উল্লেখ তো করা আছে 1 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল, এর জন্য আমরা কিন্তু যোগ করে ফেলছি। আর যদি বর্তমান বয়স দেওয়া থাকতো আর এরকম উল্লেখ থাকতো তাহলে আমরা বিয়োগ করে দিতাম। এখন যেহেতু বর্তমান বয়সটাই বের করতে বলছে এর জন্য আমরা যোগ করে ফেলছি। এই যে যোগ 1, x এর সাথে যোগ 1। এখন আমরা বলছি কি এই দুইটা অনুপাতের সমষ্টি কত, 62 বছর, তার সমষ্টি বের করতে হলে অবশ্যই অনুপাত দুইটা যোগ করে ফেলবো। এই দুইটা অনুপাত একসাথে যোগ করে দিলাম, 62 বছর। তারপর তো আপনারা পুরাটা বুঝতে পারবেন যে এখানে কি কি করা হয়েছে। তারপর যেহেতু অনুপাতের মান বের হয়েছে, x এর মান বের হয়েছে 10, তাহলে 5x পিতার, x পুত্রের, তাহলে এ করে ফেললাম। এখন কি বলছে বর্তমান বয়স, এখন 1 বছর পূর্বের যে বয়সটা অনুপাতটা ছিল এটা পূর্বে ছিল, বর্তমানে আসতে হলে আমরা 1 বছরটা যোগ করে আসতে হবে। এই জন্য 50-এর সাথে 1 যোগ করে দিচ্ছি 51 বছর, আর 10-এর সাথে 1 যোগ করে দিচ্ছি 11 বছর। আশা করি এখন বুঝতে পারছেন কেন 1 যোগ হলো। মুক্তামণি, আমি এই নিয়ে অনেকবার বলে ফেলছি কেন যোগ করতে হবে, কেন বিয়োগ করতে হবে। আপনারা প্লিজ লাইভটা শেষ হয়ে গেলে আবার একটু দেখে নেবেন। আমি বারবারই বলছি যে কেন যোগ করতে হবে, বিয়োগ করতে হবে। অনেকে মাঝখান থেকে জয়েন করেছেন বিদায় হয়তো বুঝতে পারছেন না। তারপর আরেকবার বলে দিচ্ছি, আপনারা ক্লিয়ার হবেন। দেখেন এখানে বলছে ছিল, আমি বলছি ছিল অনুপাত এইভাবে থাকলে, ছিল অনুপাত এভাবে থাকলে, আর বর্তমান বয়সটা বের করা না থাকলে, বর্তমানটা না থাকলে আর ছিল বলা থাকলে, তাহলে আমরা যোগ করে দিব। ধরেন আপনার বয়স, আমি এর একটু আগেও বলছি, ধরেন 10 বছর পূর্বে আপনার বয়স ছিল কত, 20 বছর। এখন 10 বছর পূর্বে ছিল, এখন যদি বর্তমানটা বের করি, ওই পূর্বের কি 10 কি যোগ করবো না বিয়োগ করবো, এটা বলেন। যোগ করবো না বিয়োগ করবো? অবশ্যই যোগ করব। তাহলে 10 20 আর 10 কত, 30। তাহলে বর্তমান বয়সটা কত পেলাম, 30। এবার বুঝতে পারছি কেন আমি এখানে যোগ করছি 1, কেন যোগ করছি। মুক্তামণি, আপনি কি ক্লিয়ার হয়েছেন যে পূর্বে কেন বললে বিয়োগ করতে হয় কিনা, এটা এখন বুঝতে পারছেন এখানে কেন যোগ হলো। জি, থ্যাংক ইউ আপনাদের বোঝার জন্য। এখন আমি আরেকটা অঙ্কে চলে যাচ্ছি। আশা করি এরকম অঙ্কে আর কোনো সমস্যা হবে না। একটু কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে, একটু কনসেপ্ট ক্লিয়ার থাকলে মানে অঙ্কটা সহজ হয়ে যায়। এই ঘুরে ফিরে এতটুকুই মানে উল্টাপাল্টা লাগবে আপনাদের কাছে যে একবার কেন যোগ হলো, একবার কেন বিয়োগ হলো, এটাই। অঙ্ক কিন্তু সহজই।
আরেকটা দেবার কথা বলছি। শেয়ার করার কথা কি? এখন নতুন একটা টাইপ অঙ্কে চলে যাচ্ছে। আমরা চাচ্ছি আজকে শেষ করার জন্য। সব ধরনের অঙ্কই টাচ করছি যেন আপনারা বুঝতে পারেন। দেখেন বলছে বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের 5 গুণ। 3 বছর বাদে মানে 3 বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ হবে। পিতা ও পুত্রের বর্তমান বয়স কত? আচ্ছা, ধরে নিলাম পুত্রের বয়স কত আছে? x বছর। ধরে নিলাম পুত্রের বয়স x বছর। বলছে পিতার বয়স পুত্রের বয়সের 5 গুণ। 5 গুণ মানে কি? 5 গুণ মানে হলো 5x। এটা হলো পুত্রের, এটা হলো পিতা। বলছে কি, ধরে নিলাম পুত্রের বয়স কত? 1 বছর। আর বলছে বর্তমান বয়স 1 বছর। পুত্রের বর্তমান বয়স 1 বছর। পিতার বর্তমান বয়স বলছে কি পুত্রের বয়সের 5 গুণ মানে 5x। আমরা পেয়ে গেলাম এতটুকু অংশ। পরে বলছে কি, পরে বলছে 3 বছর বাদে মানে পরে 3 বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ। পুত্রের বয়সের 4 গুণ হবে। তাহলে আমরা কি করব? এখানের কন্ডিশন অনুযায়ী 3 বছর বাদে বলছে মানে 3 বছর পরে, তাহলে আমরা কি করব? x পুত্রের ক্ষেত্রে x প্লাস 3 আর সহজ মনে হয়ে গেছে গে এটা হিট লই আই দেখেন আমি আবার বলছি যে পুত্রের ক্ষেত্রে ধরে নিলাম বর্তমান বয়স 1 বছর, তাহলে বলছি কি 5 গুণ তাহলে 5x বছর। আজকে লাগবে 5x বছর। এখন বলছে 3 বছর বাদে। 3 বছর বাদে বললে আমরা কি বলছিলাম যে বাদে পরে এগুলো উল্লেখ মানে ভবিষ্যতের এই কথা উল্লেখ থাকলে যোগ হয়ে যাবে। তারপর x + 3, তাহলে এখানে 5x +
এখানেও 3 যোগ করে নিলাম। পরে কি বললো, পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ, পুত্রের বয়সের 4 গুণ, তাহলে এখানে গুণ হয়ে যাবে 4। পুত্রের বয়সের 4 গুণ বলছে, এখানে গুণ হয়ে যাবে 4। তাহলে যেহেতু বলছে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ, পুত্রের থেকে 4 গুণ বেশি, এখানে 4 গুণ দিয়ে দিলাম। তাহলে দেখেন তো কি হয় এখন। সরি, এটা এখানে না, পুত্রের বয়সে 4 গুণ বলছে, এটা হবে পুত্রের সাইডে। পুত্রের বয়সের 4 গুণ বলছে, তার জন্য হয়ে যাবে পুত্রের সাইডে। এখন আমরা যদি করি 4x আর প্লাস 3 4 12 আর 5x প্লাস 3, এখন এখান থেকে x গুলো আলাদা করি, 5x থেকে 4x বাদ দেই আর 12 থেকে 3 বাদ দেই, তাহলে এখানে x থাকে আর 12 থেকে 3 বাদ দিলে থাকে কত? এখন কি শোনা যাচ্ছে না? একটু বলেন, এখনো কি আপনারা শুনতে পাচ্ছেন না? আপনি কি সাউন্ড এখন শুনতে পাচ্ছেন না নাকি? একটু বলেন না প্লিজ। দেখেন তাহলে x এর মান কত বের হলো? 9। কত বের হলো? 9। তাহলে আমরা x এর মান পেয়ে গেছি 9, তাহলে পিতার বয়স কত আছে? 5x, তাহলে 5 গুণ 9, আর পুত্রের বয়স আছে x, তাহলে শুধু 9, 5 9 45 হলো পিতার বয়স বর্তমান। 5 9 45 পিতার বয়স বর্তমান, আর পুত্রের বয়স 9। এটাই আনসার আমাদের, এটাই আনসার। বলছে কি পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ, পুত্রের বয়সের 4 গুণ বলছে, এর জন্য আমরা পুত্রের সাইডে এটা নিয়ে নিলাম। পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ বলছে বিদায় আমরা পুত্রের সাইডে এটা নিয়ে নিলাম। আরেকটা অঙ্ক দেখলে ক্লিয়ার হয়ে যাবেন, এরকম অঙ্ক থাকলে আমরা কিভাবে করি। সবাই কি ক্লিয়ার হয়েছে? আব্বাস সুবহান আর নাজমুল ইসলাম, আপনারা নামাজে চলে যান। যদি পরবর্তী মানে পরে এসে লাইভ পান তাহলে জয়েন করবেন, আর যদি না পান তাহলে এই করে ফেলবেন। আমরা চেষ্টা করি মানে শুরুটা আগে করার জন্য, কিন্তু আসলে কি মাগরিবের পরে রেডি হয়ে সব কিছু করা ঠিক করে আসতে আসতে একটু লেট হয়ে যায় আর কি, 7:30 বেজেই যায়। চেষ্টা করি আসার জন্য আগেই। এখন সেম আরেকটা অঙ্ক দিই, তারপর আপনি ক্লিয়ার হয়ে যাবেন।
সেম অঙ্ক, সেম অঙ্ক। আপনি আবার কোনটা রিয়াদুজ্জামান নিশান, এই কথাটা কি আপনি আগের অঙ্কের সাথে বলছেন? আপনি যেটা বলছেন সেটা বর্তমানের বয়স ছিল 5 গুণ, পরে বলছে 4 গুণ। আমরা পরেরটা ধরছি না, আমরা বর্তমানটা ধরে করেছিলাম অঙ্ক, বর্তমানটা ধরে অঙ্ক করছি, বর্তমান ধরে অঙ্ক করেছিলাম। বলছে বর্তমান বয়সটা বের করতে, এর জন্য বর্তমানটাই ধরে করছিলাম। এখানেও ঠিক সেম ভাবে করবেন, ঠিক সেম ভাবে। বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ। বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ। 6 বছর পূর্বে, ওটা কিন্তু বলা ছিল 3 বছর পরে, এখন বলা আছে পূর্বে। পিতার বয়স পুত্রের বয়স 10 গুণ, আর ওখানে বলা ছিল পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ। পিতা পুত্রের বর্তমান বয়সের অনুপাত, ওখানে বলা ছিল পিতা ও পুত্রের বর্তমান বয়স। একটু খালি ডিফারেন্স, পূর্বে আর কোনো ডিফারেন্স নাই, শুধু সংখ্যাটা বদলাইছে আর চাইছে অনুপাত। সংখ্যাটা বদলাইছে আর চাইছে অনুপাত, এতটুকুই কাজ। খুব দ্রুত অঙ্ক, মানে এটা খুব দ্রুত সমাধান করেন প্লিজ। দ্রুত করবেন প্লিজ, আমার কিন্তু সময় আমার হাতে এখন খুব কম। আমি চেষ্টা করছি দ্রুত শেষ করার জন্য। আর 4-5টা অঙ্ক আছে, প্লিজ আপনারা দ্রুত শেষ করেন। আপনারা যদি দ্রুত কমেন্ট করেন, আনসারগুলো দিতে পারেন, আজকের মধ্যে শেষ হবে। মাওলানা এমদাদুল্লাহ নুরি একজন আনসার করছেন, সবাই আনসার করবেন। আমি আনসারটা আসলে দিতে মনে নেই, আমি দিয়ে ফেলছি, আপনারা খালি আনসার করে ফেলেন। সবাই একসাথে করবেন আনসার। আনোয়ার আক্তার, অনু, আরিয়ান, রাজীব হোসেন, শুভ, সোনিয়া খাতুন, রাসেল, রিয়াদুজ্জামান নিশান। বাকি মেম্বারগণ, আচ্ছা দেখি, পুত্র ধরে নিলাম পুত্রের বয়স x, পিতা 4 গুণ বলছে, পুত্রের বয়সে 4 গুণ, তাহলে পিতার বয়স হবে 4x। এখন বলছে কি 6 বছর পূর্বে, তার মানে এখানে কি হবে, বিয়োগ হয়ে যাবে x মাইনাস 6, আর এখানে 4x মাইনাস 6। আর তারপর কি বলছে, পিতার বয়স পুত্রের বয়সের 10 গুণ, এখানে গুণ হয়ে যাবে পুত্রের সাথে
10। সরি, কান্নার আওয়াজটা আর কি আমার বাচ্চার। হঠাৎ করে আর কি একটা কান্না করে না, চিল্লানোর একটা আওয়াজ করে আমাকে দেখলে। বুঝতে পারছি এতটুকু অংশ কেন 10 গুণ হলো। পিতার বয়স পুত্রের বয়সের 10 গুণ। এটা কেন দিছি? এই যে 10 গুণটা পুত্রের বয়সের সাথে আমরা দিয়ে দিব, পুত্রের বয়সের 10 গুণ। এখন দেখেন, এখন আমরা করি 10-এর সাথে x গুণ করলে কত হয়? 10x আর বিয়োগ 6 10 60 মাইনাস 4x বিয়োগ 6। 10x থেকে 4x বিয়োগ করি আর 60 থেকে 6 বিয়োগ করে দেই। 10 থেকে 4 বিয়োগ করলে 6x আর 60 থেকে 6 বিয়োগ করলে 54। x এর মান কত বের হলো? পরে 54, নিচে 6, 6 9 54। x এর মান বের হলো 9। এখন পিতার বয়স 4x মানে 4 9 36 আর পুত্রের বয়স x 9। অনুপাতটা হবে 4 9 36 না? কাটাকাটি করি তো 4 9 36, 9 কে 9 4 9 36, তার মানে অনুপাত হবে 4:1। 4:1, রাইট অ্যান্সার 4:1। বুঝতে পারছেন? এরকম অঙ্ক আসলে কি ক্লিয়ার হবেন না সবাই? একই টাইপের দুইটা করে অঙ্ক করে ফেলছি। আশা করি এই অঙ্ক আসলে আর কোনো সমস্যা হবে না। সবাই ক্লিয়ার? কোনো ভেজাল নাই তো আর এখানে? এখানে কি আর কোনো ভেজাল আছে? আশা করি আর কোনো ভেজাল নেই, সবাই বুঝতে পারছেন। এখন একটা অঙ্কে চলে যাই। আমি চেষ্টা করছি আজকে দ্রুত শেষ করার জন্য। এখন যেগুলো করাবো এই দুইটা নিয়ম আছে বাকি, এই দুইটা নিয়ম একবারে সহজ, একেবারে সহজ।
দেখেন এতক্ষণ আমরা কি দেখছিলাম, এতক্ষণ আমরা দেখছি সমষ্টি, তারপর ওইগুলা দেখছি কিভাবে বের করতে হয়, কিন্তু এখন দেওয়া আছে কত, এখন দেওয়া আছে দেখেন এখন কিন্তু দেওয়া আছে 3 বছর আগে একজন শিক্ষক ও ছাত্রের বয়সের অনুপাত ছিল 4:1 এবং তাদের বয়সের গুণফল। আগে ছিল যোগফল বা সমষ্টি, এখন হয়ে গেছে গুণফল। এখন কিভাবে করব দেখেন, অপশন টেস্ট দিয়ে দেই তাহলে সহজে বুঝতে পারবেন। সেম একই রকম ভাবে করব, কোনো অসুবিধা নেই, শুধু একটু পরিবর্তন হয়। বলছে কি 3 বছর আগে, 3 বছর আগে একজন শিক্ষক ও ছাত্রের বয়সের অনুপাত ছিল 4:1, 4:1 এবং তাদের বয়সের গুণফল ছিল 196। 8 বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে? ধরে নিলাম কি শিক্ষকের বয়সের কত 4x আর পুত্রের x ধরে নিলাম। এখন বলছে কি তাদের বয়সের গুণফল, এই দুইটা অনুপাতের গুণফল কত 96। তার মানে এখানে আমরা যোগফল বা সমষ্টি বললে আমরা যোগ করে দিতাম, তাহলে আমরা এখানে গুণ করে দিব। দুই অনুপাতের রাশিগুলো গুণফলের সমষ্টি হচ্ছে 196। 4x স্কয়ার 196, x স্কয়ার 196 কাটাকাটি করলে কত পাই? 4×49 196। এখন দেখেন x এর মান বের করতে হলে এখানে কিন্তু রুট ওভার হয়ে যাচ্ছে, স্কয়ারটা রুট ওভার হয়ে গেল, তাহলে আমরা x এর মান পেলাম কত 749, x এর মান পেলাম 7। তাহলে দেখেন 4x হলো কি শিক্ষকের, তাহলে 4 গুণ 7, 4 7 কত 28। এখানে একটা কথা আছে, আবার এটা লিখে দিই শিক্ষকের ছাত্রেরটা আছে x 7 বছর। এখন এখানে হলো বলছে কি 3 বছর আগে একজন শিক্ষক ও ছাত্রের বয়সের অনুপাত ছিল। আমি বলছি বারবার যদি ছিল বলা থাকে তার মানে ওটা আমরা পূর্বে পাইছি, পূর্বের ছিল, সম্পূর্ণটা বয়সটা পূর্বে ছিল, বর্তমানে আসতে হবে, বর্তমানে আসতে হলে যোগ করে ফেলতে হবে। তার মানে এই 3টা আমরা যোগ করব 3। তারপর আবার বলছে কি তাহলে পুত্রের সাথে 3 যোগ হবে। এখন পরে আবার কি বলছে 8 বছর পর তাদের বয়সের অনুপাত কত, মানে পরবর্তী বা পরে বাদে এগুলো উল্লেখ থাকলে আমরা কিন্তু যোগ করে ফেলি, তাহলে আবার 8 যোগ করে ফেলবো, আর এখানে 8 যোগ করে ফেলবো। টোটাল কত পেলাম? পিতার ক্ষেত্রে টোটাল কত পেলাম 28 আর 3 যোগ করলে 31, 31 আর 8 যোগ করলে 39, আর 7 আর যোগ 3 10 আর 1 18। এখন অনুপাত আছে কত বের করতে হবে, এখন বর্তমানে 39 আর 18। এখন আমরা কি অনুপাতের কাটাকাটি করি, তো দেখি এভাবে উল্লেখ করে কাটাকাটি করব। আর 3 6 18, 3 13 49, 3 13 49, তাহলে 13:6। রাইট অ্যান্সার কত? ক 13:6। 3 13 39,
বুঝতে পারছি সবাই? সবাইকে এটা বুঝতে পারছি? কমেন্ট করে জানান বুঝতে পারছি কিনা, এটা কমেন্ট করে জানান। কমেন্ট করে জানান, খুব দ্রুত কমেন্ট করে জানান প্লিজ। এরকম অঙ্ক আসতে তো সবাই পারবো, তাই না? আচ্ছা, যদি এটা বুঝে থাকেন আমি পরবর্তী অঙ্কে যাচ্ছি। পেজটা ফলো দিবার কথা তো অনেক নাম্বার নিচ্ছি। হ্যাঁ যারা যারা লাইভটা দেখছেন সবাই একটু পেজটাকে ফলো করে দিবেন। অনেকেই লাইভ দেখছেন কিন্তু পেজ ফলো করেননি, সবাই কষ্ট করে একটু পেজটা ফলো করে দিবেন আর লাইভটা একটু শেয়ার করে দিবেন। একই দেখেন বলছে পিতার কি বলছে, পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ অপেক্ষা 2 বছর বেশি। দ্বিগুণ অপেক্ষা 2 বছর বেশি। 5 বছর পর পিতা ও পুত্রের বয়সের সমষ্টি আছে কত? 102 বছর। পুত্রের বর্তমান বয়স কত? আচ্ছা, তাহলে আমরা ধরে নিলাম পুত্রের বয়স x বছর আর পিতার বয়স কত? এখানে বলছে পুত্রের বয়স 1 বছর, পিতার বয়স আছে বলছে কি দ্বিগুণ 2x অপেক্ষা 2 বছর বেশি, তার মানে সাথে যোগ 2 হবে। বলছে পুত্রের বয়সের দ্বিগুণ অপেক্ষা 2 বছর বেশি, দ্বিগুণও তারপরে আবার 2 বছর বেশি, তার মানে 2x মানে দ্বিগুণ আর যোগ 2 মানে 2 বছর বেশি। তাহলে এটা হলো পুত্র, এটা হলো পিতা। তারপর কি বলছে 5 বছর পর, 5 বছর পর, তার মানে এখানে আমরা কি বলবো 5 বছর পর পিতা পুত্রের বয়সের সমষ্টি। তা যদি পরে বলছে বিদায় আমরা 5 যোগ করে দিলাম, পিতা পুত্র দুনো সাইডে 5 যোগ করে দিলাম। আর বলছে কি তাদের সমষ্টি, বয়সের সমষ্টি কত? 102 বছর। তাহলে সমষ্টি বললে যোগ, পিতা পুত্রের সমষ্টি বললে এই যে সমষ্টি বলছে এই জন্য এখানে যোগ দিয়ে দিলাম। এখন টোটাল সবগুলো যোগ করি, x 2x 3x প্লাস 5 5 10 2 12, আর এখানে আছে 102 আর 3x আর এটা 12 102, এখানে 12
3x সমান সমান 90, x সমান সমান 90, নিচে 3, তাহলে 3 3 9, x এর মান হবে 30, x এর মান হবে 30। তাহলে কি বর্তমানে পুত্রের বয়স কত হবে? 30 বছর। তার মানে আমরা এই এক্সটা মানে কি পাইছি, ধরে নিয়েছিলাম না পুত্রের বয়স x, তার x মানে আমরা পুত্রের বয়স 30 বছর পেয়ে গেছি। যদি বড় পিতার বয়স তাহলে কি লিখতাম, 2x প্লাস 2, তাহলে 2 গুণ 30 যোগ 2, তাহলে 3 গুণ 6, 60 যোগ 2, 62 বছর। পুত্র হলো x সমান সমান 30 বছর আর পিতার হলো 62 বছর। ক্লিয়ার? সবাই বুঝতে পারছি? সবাই কি বুঝতে পারছি? সবাই কি ক্লিয়ার? দ্রুত কমেন্টে জানান ক্লিয়ার কিনা আপনারা। সবাই ক্লিয়ার কিনা বলেন। লাস্ট আরেকটা অঙ্ক করাবো, তাহলে পিতা পুত্রের অঙ্ক শেষ হয়ে যাবে। পিতা পুত্রের অঙ্ক শেষ হয়ে যাবে। লাস্ট আরেকটা অঙ্ক করবো এখন। ক্লিয়ার? ওকে, সবাই যেহেতু ক্লিয়ার, এখন লাস্ট আরেকটা অঙ্ক করাই, এটাই শেষ হয়ে যাবে। আজকে পিতা পুত্রের অঙ্ক শেষ করে ফেলবো। শেষ, এটা দিলেই শেষ। পিতা ও দুই পুত্রের বয়সের গড় 30 বছর। দুই পুত্রের বয়সের সমষ্টি, দুই পুত্রের বয়সের সমষ্টি দেওয়া আছে 40 বছর। তাহলে পিতার বয়স কত? আমরা বলছিলাম কত ক্লাসে, এরকম গড় উল্লেখ থাকলে গড়ের কোনো কাজ নেই। গড় থাকলে সমষ্টি যদি না থাকে আমরা সমষ্টি বের করে নেব, গড়ের কোনো কাজ নাই। তাহলে এখানে সমষ্টি কেমনে বের করব? পিতা ও দুই পুত্র টোটাল কতজন? 3 জন। যদি এরকম গড় উল্লেখ থাকে আর সংখ্যা মানে পিতা পুত্র 2 জন থাকলে 2 দিয়ে গুণ, এর আগে বলছিলাম 3 জন, যেহেতু এখানে পিতা ও পুত্র 3 জন, 2 পুত্র, তাহলে এখানে টোটাল মানুষ হলো 3 জন আর গড় দেওয়া আছে 30 বছর। গড় যাই দেওয়া থাকুক না কেন, যদি সংখ্যাটা দেখবেন কতজন মানুষ, তাহলে 30 বছরের সাথে 3 গুণ করে ফেলবো, তাহলে হয়ে যাবে সমষ্টি 30 90 বছর। সমষ্টি টোটাল 90 বছর বের হয়ে গেল। খুব সহজ অঙ্ক। দেখেন, পিতা ও দুই পুত্রের বয়সের গড় 30 বছর, গড়ের কোনো কাজ নেই, আমরা সমষ্টি বের করব। গড় থাকলে আমরা সমষ্টি বের করে নিব, গড়ের কোনো কাজ নেই। তাহলে গড় বের করতে হলে আমরা এখানে যতজন সংখ্যা বলবে, এখানে আছে কত? পিতা ও দুই পুত্র, তার মানে 3 জন, 2 আর 1 3, 3 জন মানুষ। তার মানে বছর যাই দেওয়া থাকুক না কেন গড়, সেটার সাথে 3 গুণ করে দেবো। এখানে 30 আসতে বিদায় আমরা 30 দিলাম, 40 থাকলে 40 দিতাম। এখন 3 30 90 বছর আমরা সমষ্টি পেয়ে গেলাম।
3 জনের সমষ্টি 90 বছর। আর এখানে বলা আছে 2 পুত্রের বয়সের সমষ্টি, তাহলে 2 পুত্রের বয়সের সমষ্টি কত? 40 বছর। তা যদি 2 পুত্রের বয়স বাদ দিয়ে দেই, 40 থেকে 90 বাদ দিয়ে দেই, তাহলে কত থাকে? 50 বছর। এই 50 বছরটাই থাকবে পিতার বয়স। 50 বছরটাই থাকবে পিতার বয়স। কত সহজ, কত সহজ। সবাই ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার? এর থেকে অঙ্ক কি আরো কঠিন লাগবে? এরপর থেকে অনুপাতের অঙ্ক, অনুপাতের অঙ্ক কি আরো কঠিন লাগবে? আজকে অনুপাতের অঙ্ক ক্লাস শেষ হলো। মনে হয় এই ক্লাস নিয়ে আমরা অনুপাতের 6টা ক্লাস করে ফেলছি, সম্ভবত 6টা ক্লাস করে ফেলছি অনুপাতে। ইসলাম নিশু আর পুত্রদের 25 করে হবে? জি না, পুত্রদের 25 করে হবে না। পুত্রদের বয়সের সমষ্টি আছে কত? 40। এটা থেকে 2 দিয়ে ভাগ করে দেন, তাহলে 20 বছর করে হবে। এক একজনের বয়স 20 বছর করে হবে। জি, এরকম আরেকটা করাইছিলাম বিগত ক্লাসে। আজকে শেষ, আমরা অনুপাত আজকে শেষ করে দিলাম। অনুপাত আজকে আমরা শেষ করে দিলাম। সবাই পিডিএফ পাবেন, আমি বারবার বলছি আমরা পিডিএফ এর কাজ করছি, সবাই পিডিএফটা পেয়ে যাবেন। আমরা আজকে 6টা ক্লাস করে ফেললাম, অনুপাত শেষ করে ফেললাম। আশা করি অনুপাত সম্পর্কে আর কারো কোনো ভয় থাকবে না। আজকে তাহলে এই পর্যন্তই। আগামী ক্লাসে নতুন কোনো টপিক নিয়ে আমরা করব। আগামী ক্লাসে নতুন কোনো টপিক নিয়ে আমরা করব। আজকে এই পর্যন্ত থাকবে। আশা করি আমাদের পরীক্ষা শুক্রবার নেওয়া হবে। আমাদের এই শুক্রবারে একটু আমরা অসুবিধায় ছিলাম। আমার ছোট ভাই বিদেশ যাবে, এর জন্য আমরা একটু একটু ইয়েতে ছিলাম, এই জন্য আমরা পরীক্ষা নেওয়ার চিন্তা ভাবনা করি নাই। আমরা আগামী সপ্তাহ থেকে পরীক্ষা নেওয়ার চিন্তা ভাবনা করছি। আপনারা বিগত সপ্তাহগুলো যেগুলো ক্লাস হবে সেগুলোর উপরে পরীক্ষা হবে। আজকে এ পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী ক্লাসে আবার নতুন কোনো বিষয় নিয়ে আমরা শিখব। আসসালামু আলাইকুম। আপনারা কোন বিষয়টা ক্লাস করতে যাচ্ছেন আগামী ক্লাসে? কোন ম্যাথের কোনটা ক্লাস করবেন? কোন চ্যাপ্টারটা? ম্যাথের কোন চ্যাপ্টারটা করালে ভালো হয়? একজন বলছেন শতকরা। শতকরা কিন্তু আমরা করে ফেলছি, একবার করে ফেলছি। আপনি বিগত লাইভগুলো দেখলে বুঝতে পারবেন আমরা করে ফেলছি। আর শতকরা করা হয়েছে, সুদ কষা করা হয়েছে, অনুপাত করা হলো, ট্রেন দূরত্ব, সময় দূরত্ব, এগুলো করা হয়েছে। তারপর এই লসাগু করা হয়েছিল। তারপর আর কি কি করা হয়েছে এখন আমার সঠিক মনে নাই। আপনি একটু লাইভগুলো দেখে আসবেন, সবগুলো দেওয়া আছে। আর যারা লাইভগুলো দেখেন দ্রুত দেখে আসবেন, কারণ লাইভগুলো ডিলিট হয়ে যাচ্ছে। আর যারা লাইভগুলো ওখানে দেখতে না পারে, ডিলিট হয়ে গেছে, সেগুলো মুনাফার অঙ্ক অনেক কিছু চাচ্ছেন। সুদ কষার অঙ্ক তো আমি করাইছি, আপনি যারা লাইভটা দেখবেন লাইভে দেওয়া আছে সুদ কষার অঙ্ক। আরেকজন বলছেন চৌবাচ্চা।
একজন বলেছেন আপনি একটা অধ্যায় ধরেন, যে কোনো একটা। আচ্ছা, আমি চেষ্টা করব আপনাদের যে চ্যাপ্টারটা উপকারী সেটাই করব। আজকে এই পর্যন্তই, আগামী ক্লাসে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।